নামে মানাবো ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মায়ের পেটের ভেতরে রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। সুতরাং ছেলে হবে না মেয়ে হবে এই সিদ্ধান্ত কার? আরো জোরে। মেয়ে হলে যারা বড় প্রতি রাগ করে তারা বড় করে রাগ না আল্লাহর উপরে, আল্লাহর সিদ্ধান্তের উপরে কেউ যদি রাগ দেখায় ওই মান আর থাকবে না। এজন্য আশা করছে মূর্খতা কেউ আর করবেন না। ওরা আপনার স্ত্রীর যদি হাত থাকতো দুইটা মেয়ে হওয়ার পরে জীবন হওয়ার একটা মেয়ে নিত না, ছেলে হওয়া তো। যদিও শ্বশুর শাশুড়ের কারণে অনেক বৌমার প্রতি এই কারণে অত্যাচার হয়। আমার মনে করেন এখন দুইটা মেয়ে, এখন যদি আর একটা হয় স্বাভাবিক ভাবে মানুষের সহজাত হিসাবে আমার মন খারাপ হবে, কিন্তু না, এই মন খারাপ হওয়া থেকে আমি যদি 100 বার মুক্ত হতে না পারি আমার ইমানের ভেতরে ভেজাল আছে। দায়িত্ব তো আমার বড় না, এই দায়িত্ব আমারও না, এই দায়িত্ব কার? উনি যদি আমার মেয়ে দিয়ে শান্তি পায় যে আমার কি দরকার সে আশা করা, আর এতটুকু আশা করা যায় রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সন্তান চাহিদা এটা যেন সুস্থ সবল এবং নেককার হয়। খবর না আজকে তাদের সন্তান খারাপ হয়ে যাচ্ছে। আমি সহ আজকে থেকে আগে আমি বলেছি এখনো বলছি, প্রতিদিন অন্তত এই আয়াতটা একবার হলেও পড়বেন। সূরা ফুরকান ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল-মুত্তাকিনা ইমামা। বিয়ে যারা করেননি এবং যারা করবেন, যাদের সন্তানাদি হচ্ছে হবে, এই আয়াতটার ভেতরে আল্লাহ গুরুত্বপূর্ণ 3টা জিনিস লুকিয়ে রেখেছেন। আল্লাহর কাছে মন থেকে মানুষ কথা বলে, আল্লাহ তুমি আমাকে বউ দাও। কি দাও? শুধু বউ না, আমাকে সন্তান দাও। আমার বউটা আমার সন্তানটা যেমন এমন আচরণ করে, এমন চরিত্রের হয়, তাদের দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। তুমি আমাদেরকে ইমাম মুত্তাকি মানুষদের নেতা, ইমাম উত্তরাধিকারী বানিয়ে দাও। বলেন আমিন। কিন্তু এটা যদি আমরা এখনো পর্যন্ত আমল আরম্ভ করি, সাহাবায়ে কেরামের জীবন থেকে এটা প্রতিষ্ঠিত প্রমাণিত। আপনার সন্তান আমরা গ্যারান্টি দিতে পারি কোনদিন মদ খেয়ে বাবা খেয়ে আপনার সামনে আসবে না। আজকে থেকে আমি সব যারা সে দোয়াটা পড়া প্রতিদিন একবার হলেও পড়া যাবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও। রবের যে 3 নাম্বার অর্থ, এটা আমাদের জীবনে মিলছে না। কোন জিনিস চাওয়ার আগে যখন অনুদান করেন, খাবারের প্রয়োজন দেখা দেওয়ার পরে কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, মা বাবা খাবার পৌঁছে দেয়নি, আল্লাহ পাক বলেন কোরবানির মাসে কসম বন্ধ করে ওই খাবারটা করে খাওয়াইছি আমি। মুখ দিয়ে না খাওয়াই আমি খাওয়াইছি তোর নাভি দিয়ে। মুখটা পবিত্র রেখেছি এই কারণে যেন মুখ দিয়ে বাবা খাওয়া না হয়, ডাল খাওয়া না হয়, মানুষের সম্পদ আত্মসাৎ করে খাওয়া না হয়। এই কথাগুলো পবিত্র জীবন তৈরি করার জন্য আমি মুখ দিয়ে নাপাক রক্তটা না দিয়ে নাভি দিয়ে দিলাম। কিন্তু যখন থেকে আমার এই বান্দার এই মুখ দিয়ে নাপাক জিনিসগুলো প্রবেশ করাই, তখন আমি আল্লাহর আফসোস আমার ফেরেশতারা আমার প্রশ্ন করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন তার দুধমা হালিমা এটা সিরাতুল হিসাবে পাবেন, মানে করে তুলে নেওয়ার পরে ডান স্তন দিয়েছিলেন, উনি পান করলেন, বাম স্তন দিলেন, উনি মুখ বের করে নিলেন। হযরতে হালিমা 3 বার মুখ লাগিয়েছে, নবীজি 3 বারই মুখ বের করে দিয়েছিলেন। চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চাই, মা হালিমা চোখ করেন কেন? ডান স্তনেটা আমার অধিকার ছিল, আমি পান করেছি।
বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার বড় ভাই আছে, আমি জানি আপনার আর একটা ছেলে আছে তার নাম আব্দুল্লাহ, এটা তো তার হক। আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেন, সেই নবীর উম্মতের আজ ভাইয়ের জমি জাল দলিল করে কাশি করেছে, খাতেছে। মানুষের জমি জাল দলিল করে ফাঁকি দেওয়া মানুষের ছেলে নেই, আমি ছিলাম প্রথমে 2 তলায়, আর সহি আর্মি নামে এক লোকে এখানে বাড়ি, এই গাজীপুরের পাশে কোথায় বড়বাজার, বাড়ি চাঁদপুরে, এখানে ঘর জামাই থাকে। আমি নাম ধরে বলে দিলাম, ওরে যদি পান আমার কাছে নিয়ে আসবে। ও বেটা আমার জমান নামাজ যখন পড়াতাম, আমি জমার দিয়ে নামাজ পড়তে দিত, আমার পেছনে নামাজ পড়েছি 1 বছর। বের হয়ে চলে যাওয়ার সময় বলছে, হুজুর আপনার বাড়ির নাম্বার দেন, আমি আপনারা বের করে দেবো। বিপদে পড়লে মানুষের দিক দেওয়া ঠিক থাকে না, আমার বাবা আর চাচার নাম্বার দিলাম। ও বের হয়ে কায়দা করে চাচার কাছ থেকে 60,000 টাকা নিয়েছে। আপনার ভাতিজার আমি বের করে দেবো 3 দিনের ভেতরে। আর আমার বাবা মা তো গ্রাম্য মানুষ, গ্রাম্য মানুষ, তারা জীবনে কোনদিন ফাঁড়িতেও যায়নি, থানা আর হাইকোর্ট বলে কথা। যেই বলেছে আমি আর্মি, আমি ছিলাম ওনার সাথে, আমি খুব ভালোবাসি হুজুর রে, আমি শুধু টাকা দেন, দেখেন কি করি। টাকা দিয়েছে আবেগে 50,000 সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, 5,000 থাক, আমি মোবাইলে নেবো। বললাম 3 দিন না, 3 মাস না, 3 বছর চলে গেল, ওরা খবর নেই। পরে আমি যোগাযোগ করেছি বাবার সাথে, চাচার সাথে, বলে কল দিলে রাগ করে। বেশি হয়ে যাচ্ছে সময়, আমার কণ্ঠ পাচ্ছে না, এই জন্য আমি শেষ করি। আসলে 19টা অর্থের ভেতরে কেবল 3টা চলছিল। ভাইয়ের জমি জাল দলিল করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে এই নাপাক জিনিস মুখ দিয়ে আপনি খান, আর আপনি রব বিশ্বাস করেন আল্লাহ। এটা এখন হয়তো দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারছে, চোখ বন্ধ হলে আসল রবকে বোঝানো যাবে। আপনি বুদ্ধিমান না, আপনি নির্বুদ্ধির পরিচয় দিচ্ছে। বুদ্ধিমান হতে হলে আল্লাহর যে অঙ্গীকার গুলো আছে, এই অঙ্গীকার গুলো পূরণ করে, তার সাথে যে ওয়াদা করে এসেছে, এই ওয়াদা গুলো আমরা ঠিক রাখি। এরপর একটা একটা করে 24 নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো তথ্য ছিল, 12টা পর্যন্ত কথা বলার নিয়ম, 12টা 15 আছে। আমি জেলখানাতে যে 2টা বই একটু টাচ করেছিলাম, বাইরে এসে লিখেছি দাম্পত্য জীবনে, পারিবারিক জীবন, মানুষেরকে পরকীয়া প্রেম, এগুলো নিয়ে একটা বই লেখা আছে। এখানে আছে কিনা জানি না, গাড়িতে আছে, হাতে গাড়িতে আছে। নিয়ে মেয়েকে আগে পড়াবেন, নিজের বউকে পড়াবেন, মা মেয়ে বোন শ্বশুর এদেরকে দেবেন। আশা করছি পারিবারিক জীবনের দাম্পত্য পরম কাটবে। আল্লাহুম্মা